السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ও প্রিয় সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সামনেই মাহে রমাদান, আমাদের সামনেই রয়েছে মাহে রমাদান, রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমরা সামনে আর পাচ্ছি, আর মাত্র কয়েকটা দিন পরে আমরা পাচ্ছি। তো সেই মাহে রমাদান মাস অত্যন্ত বরকতপূর্ণ, রহমতময় মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব, বেশি বেশি করে দান সাদকা করব, যেহেতু এই মাস পুরো মাসটাই রহমতময় মাস। এই মাসে আপনি যে কাজটাই আপনি করবেন, যে কোনো একটা ভালো কাজ করলেই তার ডবল ডবল নেকি এই মাসে পাওয়া যায়। তো যাক, আজকে আমরা আলোচনা করব এই মাহে রমাদান মাস রাত্রে আমরা এশার নামাজের পর যেই সালাতটা আদায় করি সেটা হচ্ছে তারাবির সালাত বা কিয়ামুল লাইল। তো এই যে নামাজটা আছে, এই নামাজ নিয়ে কিন্তু আমাদের এদিকে অনেক ঝামেলা পেকে যায়, আমাদের দিকে অনেক ঝামেলা পেকে যায়। কেউ বলে 20, কেউ বলে 8, কেউ বলে 12, কেউ বলে 11, মানে এরকম করে একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়, হয় কি না? অবশ্যই সমস্যার সৃষ্টি হয়ে যায় আমাদের এদিকে। আর এগুলো এখন বেশি বেশি করে এরকম হচ্ছে। তো আমরা ওই সমস্যার মধ্যে আমরা যাব না, যেহেতু একটা এবাদত, সেই এবাদতটা নিয়ে আমাদের ওরকম ঠেলাঠেলি মারামারি করলে চলবে না। তো প্রথমেই আমি বলবো নিয়ত সম্পর্কে। অনেক মানুষ আছে যে তারাবির নামাজ পড়তে যাবে, কিন্তু তার নিয়ত জানা নাই, এটা জানা নাই, ওটা জানা নাই, এই ভয়ে সে নামাজ পড়তে যায় না। যে আমার নিয়ত জানা নাই, আমি নিয়তটা পারি না, আমি এটা পারি না, ওটা পারি না, এরকম মানে একটা নিজের মধ্যে একটা ভয় শুরু হয়ে যায়। তখন সে আর নামাজে যাইতে ইচ্ছা করে না, তার যে আমি এগুলো জিনিস জানি না, আমি মানে স্টেপ টু স্টেপ সেটা আমি জানি না, তো আমি নামাজ পড়তে যাব না। তো আমি তাদেরকে বলবো, এই যে আপনারা মনে করেন যে এই যে নিয়ত হচ্ছে কোনটা? নিয়ত হচ্ছে আমাদের অন্তরের নিয়ত। আমাদের মুখে নিয়ত করার কোনো দরকার নেই। একটা ছোট্ট উদাহরণ, যেমন মনে করুন যে আপনি একটা কোনো খারাপ কাজ করতেছেন, আপনি কি কোনো মুখে নিয়ত করছেন যে আমি একটা খারাপ কাজ করতেছি? মুখে আপনি নিয়ত করেননি, আপনার অন্তরে জানা হয়ে গেছে যে আমি এই খারাপ কাজটা গিয়ে আমি করব। মনে করেন যে আপনি কাজটা করে ফেললেন, আপনার জন্য কিন্তু পাপ নির্ধারিত লেখা হয়ে গেল, পাপ। তা আপনি তো নিয়ত করেননি, তাহলে তো আপনার ওই পাপ কাজটা তো পাপ হওয়ার কথা ছিল না, আপনি যেহেতু নিয়ত করেননি। তো সেরকমই নামাজের মধ্যে গেলে আপনাকে নিয়ত মুখে বলতে হবে, এটা কোনো কথা না। আপনাকে অন্তরে নিয়ত করতে হবে যে আমি এখন জোহরের নামাজ পড়তেছি, আমি এখন মাগরিবের নামাজ পড়তেছি, আমি এখন এশার নামাজ পড়তেছি, এটা ফরজ নামাজ পড়তেছি, এটা সুন্নত নামাজ পড়তেছি। এরকম আপনাকে অন্তরে নিয়ত করতে হবে, এখানে কোনো মুখে নিয়ত করার দরকার নেই। যেমন যে আমরা নিয়ত করে থাকি নয়তোয়ান উসাল্লিয়া লিল্লাহে তাআলা, এগুলো এই নিয়তটা মুখে যে উচ্চারণ করে বলতেই হবে, সেটা আমাদের অতটা প্রয়োজন নেই। এখানে আমাদের অন্তরের নিয়তটাই হচ্ছে মেন। যেমন বুখারীর প্রথম হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে যে দুনিয়ার মানুষের যত সমস্ত কাজ হবে, সমস্ত কাজ নিয়ত অনুসারে কাজ হবে, যার যেরকম নিয়ত। কারো যদি ভালো হওয়ার ইচ্ছা নিয়ত করে, সে ভালো হবে, আর কেউ যদি খারাপ কাজে নিয়ত করে তার খারাপ হবে। তাহলে নিয়তটা চলে গেল। তারপরে হচ্ছে এই তারাবির নামাজটা আমরা কত রাকাত পড়ব। এইখানে
অনেক রকমের হাদিস আছে, তার মধ্যে বুখারীর কয়েকটা অসংখ্য হাদিস রয়েছে যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির সালাত পড়েছেন 8 রাকাত। 8 রাকাত পড়েছেন, 8 রাকাতের পর 3 রাকাত বেতের পড়েছেন কোনো সময়, টোটাল মিলে 11 রাকাত। এখানে 11 রাকাতের মধ্যে আবার এরকম করেও ধরা যায় যে এখানে কোনো সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত তারাবি পড়েছেন, 1 রাকাত বেতের পড়েছেন। বেতের 1 রাকাতও হয়, সেটা জানেন? বেতের নামাজ হচ্ছে বেজোর, সেখানে 3 রাকাতও আপনি পড়তে পারেন, 1 রাকাতও পড়তে পারেন, চাইলে আপনি বেশিও পড়তে পারেন, সেটা হচ্ছে বেজোর। তো এরকম বুখারীর মধ্যে যেমন যে তারাবির সালাতের ব্যাপারে যে 8 রাকাত আমরা পেয়ে গেলাম, তাহলে এরকম আরও অন্য হাদিসেও থাকতে পারে যে এখানে আল্লাহর নবী 20 রাকাত পড়েছিলেন। তার জন্য এগুলো নিয়ে মারামারি করার দরকার নেই। আপনি যেটা করতেছেন সেটা আপনি আগে ফলো করুন। এখন যেমন মনে করো যে কেউ 8 রাকাত নামাজ পড়তেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ছিলেন তখন তার নামাজটা ছিল দীর্ঘ নামাজ। নামাজের মধ্যে তেলাওয়াত অনেক বেশি করতেন, সময় অনেক বেশি লাগাতেন। আর আমাদের এদিকে যখন তারাবি হয় আমরা তো ওই আধা ঘন্টার মধ্যে 20 রাকাত না 40 রাকাতও আমরা পড়ে দিতাম, পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরকম করে এমন স্পিডে আমাদের এদিকে তারাবি হয়, ওইখানে ওই 20 রাকাত পড়ে তাহলে আমাদের কী লাভ হয়? কেননা যখন যে আমরা নামাজ পড়ি তখন আমরা সরাসরি আল্লাহর সাথে যেমন যে কথা বলি সেরকম আমরা কথা বলি, তো আমরা তো আল্লাহর সাথে এরকম করে স্পিড করে কথা বলতেছি। আমাদের নামাজটা এমনভাবে পড়তে হবে, সুন্দরভাবে পড়তে হবে, যতটা পারি আমরা নিজেরাই আমরা সুন্দর করার চেষ্টা করব। এই যে মনে করো যে এই রমাদান মাসে সারা বছর আমরা যেই ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, সেই নামাজ আমরা রমাদান মাসে কি করি, একটা হাফেজ মানে হিফজ করে যারা কোরআন, তাদেরকে ভাড়া নিয়ে এসে মসজিদে তখন ওনার পিছনে আমরা নামাজ পড়ি আর বলি যে আমরা মানে এই রমজান মাসে পুরো কোরআনটা আমরা শুনে খতম করব। আর ভাই আপনি যে ইমামের পিছনে আপনারা নামাজ পড়লেন সারা বছর, সেই ইমামের সাথে আপনারা ওই তারাবি সালাতটাও পড়েন রমাদান মাসে, কি দরকার আছে একটা ওই অন্য জায়গা থেকে একজনকে নিয়ে এসে সেখানে তারাবি সালাত পড়ানো? এই যে যখন যে তারাবি সালাতে যখন যে এই যে পুরো কোরআনটা তেলাওয়াত করা হয়, এরকম তো সময় পাওয়া যায় না। এবার যিনি নামাজটা পড়াচ্ছেন তিনিও একটা চিন্তা করতেছেন যে আমাকে 1 মাসের মধ্যে আমাকে খতম দিতেই হবে, তার জন্য তিনি কি করতেছেন, একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছেন। আর কোরআন আমাদের স্পিড পড়া চলবে না। স্পিড পড়লে মনে করে যে কোনো জায়গায় কোনো কথা হয়তো আমরা ভুলে যাচ্ছি। এখানে তো মানে এমনভাবে আমরা নামাজ পড়বো যেটা মনে করো যে আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহকে কোনো একটা বিষয় নিয়ে আমরা বলতেছি। তো সেরকম করে স্পিড করে হলে চলবে না। তো আমি এটাই বলবো যে তারাবির সালাত 8 রাকাত হোক 20 রাকাত হোক, যে কত রাকাত হয় হোক, মানে এটা নিয়ে কোনো মারামারি করার দরকার নেই। যেহেতু এটা হাদিসে আছে, এখন যেমন 8 রাকাতের হাদিসে বুখারীতে আছে, আবার অন্য হাদিসে আরও বেশিও থাকতে পারে। তার জন্য এগুলো নিয়ে মারামারি করে লাভ নেই। আপনি কতটা পড়তেছেন, কতটা সুন্দরভাবে পড়তেছেন সেটা আগে দেখুন। এগুলো আমাদের বুঝতে ভুল হয়ে যায়। এখন আমরা মনে করো যদি 8 রাকাতটাই আমরা যদি একদম বাধ্যতামূলক ধরে নেই, তাহলে অন্য হাদিস যদি রয়েছে তাহলে অন্য হাদিসকে আমরা অমান্য করতেছি। সেটাও তো আল্লাহ পাকের হাদিস, সেটাও তো আল্লাহর নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো সেটাকে আমরা তাহলে মানে ওটাকে বাদ দিচ্ছি। যেমন এই যে আলহামদু সূরার পরে যখন আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, সূরা ফাতিহা তেলাওয়াত করে আমিন আস্তে বলাটাও সুন্নত, জোরে বলাটাও সুন্নত। এখন যদি আপনি শুধু জোর করে বলেন যে না জোরেই বলতে হবে, আস্তে বলা চলবে না, মানে দুটোই আছে, আস্তে বললেও হবে জোরে বললেও হবে, একটাকে আপনি বাদ দেবেন, এটা তো কোনো ঠিক না, দুটোই ঠিক। তো
তো সেরকমই এই তারাবির সালাদটা নিয়ে আমরা মারামারি করব না, নিয়ত নিয়ে আমরা মারামারি করব না। আমাদের নিয়ত হচ্ছে অন্তরের নিয়ত, অন্তর থেকে আমরা নিয়ত করব যে আমি এখন তারাবির সালাদ তারাবির নামাজ আদায় করতেছি। কত রাকাত পড়তেছেন আপনি আপনার উপর ডিপেন্ড করবে। এবার এখানে যেমন 4 রাকাত পড়ে আমাদের এদিকে কিন্তু আবার একটা দোয়া পড়ানো হয়। তো ওই দোয়াটা কিন্তু বাধ্যতামূলক না যে ওটাই আপনাকে পড়তে হবে। ওটা আপনি পারেন না, তার জন্য আপনি তারাবির নামাজে আসতেছেন না, ওটার জন্য কোনো বাধ্যতামূলক নয়। এখানে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, এখানে যখন উনি নামাজ পড়াতেন তখন নামাজ পড়ার পরে, নামাজটা তো ছিল দীর্ঘ, তো যখন উনি নামাজ পড়াতেন নামাজ পড়ার পরে তখন ওই 4 রাকাত পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতেন। ওইখানে তিনি যতটুকু পারেন ততটুকু দোয়া খায়ের করতেন। কিন্তু বাধ্যতামূলক করে আমরা যে নিয়েছি যে এই যে দোয়াটাতে কি আমার সেটা মনে আসতেছে না, ওই যেমন সুবহানাল মুলকে এটা বলে আবার 3 বার পড়তে হয়, এগুলো কোনো বাধ্যতামূলক আমাদের ওগুলো নিয়ম বাঁধানো নেই। ওটা না পড়লেও চলবে, আপনাকে শুধু ফলো করতে হবে নামাজটা আপনার কতটা সুন্দর হচ্ছে। তাহলে আল্লাহ পাক যেন আমাদের এই সমস্ত ঝামেলার থেকে আমাদেরকে হেফাজতে রাখে। আমরা যে যতটুকু নামাজ পড়ব সাধ্য মতো। এবার আমি মনে করো যে সারাদিন ক্লান্ত হয়ে যাওয়ার পরে হয়তো আমি মসজিদে গিয়ে আমি তারাবির সালাত করতেছি। আমি যতটুকু পারি, আমার যতটুকু ধার্য কুলায় যে হ্যাঁ আমি এতটুকু পড়বো, আমি অতটুকু পরে আমি পিছন দিক দিয়ে আমি বের হয়ে এসে আমি বেতের সালাদটা একা আদায় করে চলে আসতে পারি, কোনো অসুবিধা নেই। এবার মনে করো যে আমি বাড়িতে পড়তেছি, যতটুকু পড়তেছি, এখানে কোনো অসুবিধা নেই যে আমাকে এত রাকাত আমাকে পূরণ করতেই হবে, সেটার তো কোনো বাধ্যতামূলক নেই। এখানে আরেকটা কথা, এরকম অনেকে আছে যে বাড়িতে নামাজ পড়ে কোন সূরা দিয়ে কিভাবে পড়বে মানে মাথা ঘোল হয়ে যায়, যে এটা তো বাধ্যতামূলক, এই সূরাটা লাগবে, এটা না হলে হবে না। আপনি অন্য নামাজটা যেভাবে পড়েন সেই নামাজটাও সেভাবেই পড়বেন, যেভাবে কোরআন থেকে তেলাওয়াত করেন সেভাবে তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নেই। এখানে কোনো বাধ্যতামূলক কোরআনও নেই যে আপনাকে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ওইটা আপনাকে পড়তেই হবে, এটা কোনো মানে না। তার মানে ওটা পড়ার জন্য সুবিধা হয়, ওটা মনে থাকে, তার জন্য সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আমরা 2 বার করে ওটা তেলাওয়াত করি। তো ওটাতে তো কোনো বাধ্যতামূলক না। আপনি যেখান থেকে আপনার ভালো লাগে, যেখান থেকে আপনার তেলাওয়াত সুন্দর হবে, সেখান থেকে আপনি করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। তো তাহলে ইনশাল্লাহ আমরা এই রমাদানে আমরা কমসে কম এই তারাবি নিয়ে ঠেলাঠেলি করব না। আমরা যে যতটুকু পারবো পড়ব এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আর আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, আর আল্লাহ পাক আমাদের এগুলি কথাগুলি মানার তৌফিক যেন দান করে। আমিন। খুব অল্প সময় শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির করে শুনে রাখেন। তারাবির নামাজ এটা কি ফরজ না নফল? নফল এবং সুন্নত। ফরজ ওয়াজিব তো না, ফরজ ওয়াজিব না, সুন্নত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজে কম বেশ করা, জোহরের ফরজ 4 রাকাত